করেছেন আমাদের মা বোনেদের সেইভাবে জীবনযাপন করতে হবে। দেখেন, মা ফাতিমার ঘটনা বললে সব হাউমাউ করে কাঁদবে, কিন্তু মা ফাতিমার মতো জীবনটাকে গঠন করতে হবে, তো কাঁদলে হবে? এক ফাঁকা কেঁদে নিল বা শেষ, ঘটনা শুনে চোখের পানি ফেলে দিয়ে কেঁদে নিল বাস, কাহিনী শেষ। আবার সকালে উঠে যা তাই, তো এ কাঁদার কোনো মানে নেই। মা ফাতিমা এত পর্দানসীন ছিলেন যে মৃত্যুর পরে তার লাশটা কতটুকু বড় এইটাও যেন কেউ দেখতে না পায়, এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে আমার লাশের ওপর দিয়ে, খাটিয়ার ওপর দিয়ে একটা কাপড় দিয়ে দিই। তাহলে খাটিয়ার উপরেও একটা কাপড় দিয়ে দিতে বলা হয়েছে কেন? যাতে করে মা ফাতিমা কতটুকু লম্বা ছিলেন এইটাও যেন কেউ দেখতে না পায়। তাহলে মা ফাতিমার ইতিহাস শুনে কি হবে? মা ফাতিমার মতো পর্দা তো করতে হবে। নবীজি তো বলেছেন যে অনেক হাদিস রয়েছে যে মেয়ে সুগন্ধি এরকম পারফিউম ব্যবহার করে গেল সে জিনাকার হয়ে গেল, যে চক্ষু তার মাথা খুলে গেল, এরকম তার অনেক আযাবের কথা হাদিসের মধ্যে রয়েছে। যদি কেউ চুল বের করে তার শরীরের অবয়ব প্রদর্শন করে যায়, এরকম এই আযাবগুলোকে ভয় করো, কারণ আজ হয় কাল হোক মৃত্যু আসবে, তখন আমরা আপনারা কি জবাব দেব? মা বোনেদের বলবো যে মা ফাতিমার মতো চরিত্রটা অর্জন করতে হবে। মা আয়েশা ছিলেন খুবই দানশীল আর সবচেয়ে বিদ্বান, কিয়ামত পর্যন্ত ওইরকম কোনো মহিলা আর আসবে না। তো মা আয়েশার মতো চরিত্র অর্জন করো। দেখেন, আমরা শুনে হয়তো খুব মজা পাবো, কিন্তু ওই চরিত্রটা আমি অর্জন করতে বলছি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রোজা আছেন, আরেকটা রাতে রোজা নেই। এক মহিলা আসছে, তার দুটা মেয়ে বাচ্চা নিয়ে আসছে, তাদের বাবা মারা গেছে। এই মেয়ে বাচ্চা দুটো নিয়ে এসে মা আয়েশাকে বলছেন যে আপনার ঘরে কিছু দেওয়ার মতো আছে, আমার মেয়ে দুটো না খেয়ে আছে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সারা ঘর খুঁজে মাত্র একটা খেজুর খুঁজে পেয়েছে। কয়টা খেজুর? মাত্র একটা খেজুর পেয়েছেন। এই একটা খেজুরটাও তিনি ইফতার করবেন, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? ওই একটা খেজুরি নিয়ে এসে ওই মহিলাকে দিয়ে দিলেন। তো মহিলাটা কি করলো? ওই খেজুরটা দুই ভাগ করে দুই মেয়েকে দিল, তিনি নিজে খাইলেন না। নবীজি এবার যখন চলে যাচ্ছেন, নবীজির সাথে রাস্তায় দেখা, নবীজি চলে আসলেন বাসায়, তারা চলে গেল। নবীজি বললেন ওরা কারা? নবীজি তখন মা আয়েশা ইতিহাসটা খুলে বললেন। দেখেন, বাসায় কিছু নাই, মাত্র একটা খেজুর আছে, তাও মা আয়েশা এটা দিয়ে দিয়েছেন। কিন্তু আমার মা বোনেদের ঘরে অনেক কিছু আছে, তাও একটা ভিক্ষুক ঘুরে যায়, হাতে কাজ আছে বলে তাকে আমরা ফিরিয়ে দিই। কত দুর্ভাগ্য! কি মহিলা মা আয়েশা ছিলেন! মা আয়েশা কি ছিলেন, আর আমার মা বোনেরা কি আছে, আমরা কি আছি? হাতের কাজ, বা সে একটা খাওয়ায় ব্যস্ত, অথবা টিভি দেখছে, বা কোনো কাজে ব্যস্ত, বা কথাবার্তা বলছে, এই ফাঁকে একটা ভিক্ষুক আসছে, তাকে আপনি ফিরাইয়ে দিয়ে না। মা আয়েশার মতো দানশীল হন। দেখেন, এইগুলো ইতিহাস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বস্তা বস্তা রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা আসছে, তিনি দিতে 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 সব দিয়ে দিয়েছে, আর কিছুই নেই। তখন এই দাসী বলছে যে উম্মাহাতুল মুমিনিন, আপনি যদি এটা 1 দিরহামও রাখতেন তাহলে ওটা দিয়ে আমাদের ইফতারির ব্যবস্থা হয়ে যেত। মা আয়েশা বলছেন তুমি আগে থেকে বললে না, বললে আমি তো রাখি দিতাম। মানে দানশীলতার কি লক্ষণ দেখেন! দিতে দিতে সব দিয়ে দিয়েছে, নিজের ইফতার করবে এটুকু এনে। আমি যে ওয়াজ করছি, আমাদের এসব ওয়াজ আমাদের মানায় না, আমাদের সেই চরিত্রটাই নাই। কথা বুঝতে পেরেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশার এইরকম গুণাগুণ ছিল। তিনি বিদ্বান ছিলেন, সাহাবীদের কোনো মাসাইল আটকিয়ে গেলে তার কাছে জিজ্ঞাসা করতেন। আর এখন আমাদের মা বোনেরা সূরাই জানে না। এখন জানবে কিভাবে? পরিবেশ তৈরি করতে হবে, যে সমস্ত মা বোনেরা জানে তাদের কাছে গিয়ে শিখতে হবে, অথবা নিজের মহারেম পুরুষ দিয়ে বা নিজের বাচ্চাকে আগে শিখাতে হবে, বাচ্চার কাছে সে শিখবে, অথবা নিজের হাজবেন্ডকে বলতে হবে তুমি শিখে আসো, তুমি শিখে আসো, তুমি শিখে এসে আমাকে শিখাও। যে কোনো মূল্যে কোরআন হাদিসের জ্ঞান মা বোনেদের অর্জন করতে হবে, তবেই মা আয়েশার মতো এই চরিত্রটা অর্জন হবে। মা আয়েশার ইতিহাস শুনলাম, হবে না যদি তার চরিত্রটা আমরা অর্জন না করি। আমরা ইতিহাস শুনি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, ফিরাউনের স্ত্রী। আচ্ছা, ফিরাউন একটা বাদশাহ, যে কোনো মহিলাকে বিয়ে করবে?
বলেন যে কোনো মহিলাকে বিয়ে করবে? তাহলে বাদশাহ নিশ্চয় সেই রকম উচ্চ মানের মেয়েকেই বিয়ে করবে। তাহলে আসিয়ার চেহারা সুরত থেকে শুরু করে সব কিছু অনেক উন্নত মানের ছিল, তাই ফিরাউন তাকে বিয়ে করছে। দেখেন এই আসিয়া এমন ধৈর্য ছিলেন, তার স্বামী একটা খাট্টা কাফের, যার কথা কুরআনুল কারিমে অসংখ্যবার বলা হয়েছে, যার লাশটা কিয়ামত পর্যন্ত এখনো সংরক্ষিত থাকবে। আল্লাহর ওয়াদা এখনো মিশরের জাদুঘরে আছে। তাইলে এরকম একটা দুর্ধর্ষ লোকের কাফের স্ত্রী ছিলেন আসিয়া। কিন্তু আসিয়ার এই ইতিহাস শুনলাম, আসিয়ার চরিত্রটা অর্জন করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। অল্প লোক হলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইতিহাস আমরা জানি, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার মা তো ভাসিয়ে দিয়েছিলেন, ইতিহাস আপনারা জানেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাসতে ভাসতে গিয়ে যাবে তো ফিরাউনের ওখানেই গেছে। এখন আমার কথা হলো, তখন এরা সূরা কাসাসের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, আসিয়া বললেন যে আমাদের তো কোনো সন্তান নেই, এই বাচ্চাটাকে আমি রাখি। তো ফিরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছে। এই মুসা আলাইহিস সালাম যখন ঈমানের দাওয়াত দিয়েছেন, আপনারা সবাই জানেন, ইতিহাসগুলো জানেন, যে এক পর্যায়ে যখন তিনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুইটা অলৌকিক বিষয় দিয়েছিলেন। যে দুইটা অলৌকিক বিষয় আপনারা সবাই জানেন, যে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, আর এরকম বগলের নিচে হাত দিয়ে বের করলে সারা পৃথিবীর দিগন্ত আলোকিত হয়ে যেত। এই মুজিজা দিয়ে আল্লাহ তাআলা পাঠাইলেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার সাথে আমার ভাই হারুনকেও পাঠিয়ে দেন। তো এই আমার ভাইকেও আপনি নবী হিসাবে কবুল করেন আল্লাহ। তা আল্লাহ তাআলা এক ভাই যদি তার আরেক ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। এবং এই দাওয়াত নিয়ে দুই ভাই গেলেন ফিরাউনের কাছে, ফিরাউনকে দাওয়াত দিয়েছেন। ফিরাউন কিন্তু দাওয়াতকে কি করে নাই? গ্রহণ করে নাই। না গ্রহণ করে সে উদ্ধত আচরণ করেছে, বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, বলেছে জাদুকরদের ডাকো, তোমার এই সাপকে আমি হারায় দেব। সমস্ত জাদুকরকে ডাকছে, জাদুর সাপ ছাড়ছে, মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়ছে, তাদের জাদুর সমস্ত সাপকে মুসা আলাইহিস সালামের লাঠির এই সাপে সব খেয়ে নিছে। এই দেখে জাদুকররা সব ঈমান নিয়ে আসছে, কিন্তু মুসা আলাইহিস সালামের এই রবের প্রতি ফিরাউন কিন্তু কি আনে নাই? ঈমান নিয়ে আসেনি। দেখেন ফিরাউন তো সব দেখলো, লাঠি সাপাও দেখলো, শুভ্র হাত দেখলো, নিজের চোখের সামনে জাদুকররা প্রথমে বলল যে মুসা তুমি আগে তোমার লাঠি ছাড়বা নাকি আমি ছাড়বো? মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরাই আগে ছাড়ো। তখন মুসা আলাইহিস সালাম ওরা যখন ছেড়েছে, সমস্ত সাপ ফিরাউনের এই দল বলেন জাদুকরদের শব্দে সাপ হযরতে মুসা আলাইহিস সালামের এই মুজিজা সাপ গ্রাস করছে। এটা তো ফিরাউন দেখেছে, তাই না? ফিরাউন দেখার পরও কিন্তু ফিরাউন কি আনে না? ঈমান নিয়ে আসেনি। দেখেন এই ফিরাউনের স্ত্রী, ফিরাউন কত জালেম, কত বড় জালেম, এটা কোরআনুল কারিমে অসংখ্যবার বলা হয়েছে। সে উদ্ধত আচরণ করেছে, নিজেকে খোদা দাবি করেছে। ফিরাউন অত্যন্ত গর্হিত কাজ করেছে মহান আল্লাহর সাথে। এই ফিরাউনের মতো দুর্ধর্ষ স্বামীর সাথে সংসার করেছেন আসিয়া। দেখেন মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে তার উপর অনেক নির্যাতন হয়েছে। এই নির্যাতনের ইতিহাসগুলো মা বোনেরা সব শোনেন, জানেন যে তার 4 হাত পায়ে পেরেক ঠোকা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তিনি ঈমান থেকে এক চুল পরিমাণ সরে আসেননি, সুবহানাল্লাহ। বরং কি বলেছেন?
قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين হে আল্লাহ আপনার হে আমার প্রতিপালক আপনার নিকটে জান্নাতে ঘর নির্মাণ করেন জান্নাতে একটি ঘর নির্মাণ করেন হে আল্লাহ আমাকে ফিরাউন এবং তার গোত্রের অত্যাচার থেকে হেফাজত করেন তা আল্লাহ তাআলা এই যে দেখেন মা বোনেরা খুব ভালো করে শোনেন যে এই আসিয়া আলাইহিস সালামের মতো ধৈর্য আপনাকে ধরতে হবে নিজের স্বামী যত খারাপই হোক না কেন হ্যাঁ স্বামীকে খারাপ হতে বলছি না কিন্তু আমার স্বামী যদি খারাপও হয় আমাকে আমার চেষ্টা চালিয়ে যেতে হবে এতে সে যদি ঈমান না আনে সে ভালো কাজ না করে সেজন্য সে দায়ী হবে এজন্য এই পাড়া মহল্লার ইমাম হিসেবে আমি বলছি যে এই মল্লিক পাড়া এটা আলহামদুলিল্লাহ একটা ঐতিহাসিক মানে অষ্টমতম মানে বিরাট ব্যাপার এই জায়গায় নাসিম মামা যখন ছোট তখন থেকে এই কাজ সে করছে একেবারে ছোটবেলা থেকে এবং এই আমার এই জাহাঙ্গীর সাহেবও এই বেশ কয়েকবারই আসছে 5-6 বার আসছে তো এই বাচ্চারা আয়োজন করেছে এরকম ধর্মীয় অনুষ্ঠানগুলো পাড়াতে ব্যাপক হওয়া দরকার এবং এই ওয়াজ মাহফিল থেকে একটা জিনিস আমি বলবো এই ছেলেরা অনেক আয়োজন করে কিন্তু সকালে উঠে নামাজ পড়ে না এইটাকে একটা চেষ্টা করে যেন এরা নামাজের দিকেও ধাবিত হয় আস্তে আস্তে সমস্ত ভালো কাজগুলো করে এদিকে খেয়াল রাখতে হবে আর এই মা বোনেরা প্রত্যেকবার যে ওয়াজ হয় এই ওয়াজ থেকে কিছু ভালো কথা নিতে হবে নিয়ে আমল করার চেষ্টা করতে হবে আমি আজকে বলেছি সমস্ত গুনাহ থেকে নিজেকে পবিত্র করার একটা প্রাণান্তকর চেষ্টা অব্যাহত রাখতে হবে পাশাপাশি এই পাড়াটা এমন একটা মিডিল পজিশনে আছে যে পাড়া থেকে যদি নিমতলা মসজিদে যায় দূরত্ব যতটুকু আমার মল্লিক পাড়া মসজিদে দূরত্ব প্রায় দূরত্ব কাছাকাছি এই জন্য অনেক মানুষ আছে এখান থেকে নামাজে যায় না এই পাড়া থেকে নামাজে যায় খুব কম সংখ্যক লোক এই জন্য জেনে আসে যায় কিন্তু সংখ্যায় খুব কম আমার মল্লিক পাড়াতে 3000 লোক বাস করে আর ফজরের নামাজে থাকে সর্বোচ্চ 60 জন আর লোক কোথায় সব লেপের তলে শয়তানের ওয়াসওয়াসাতে শুয়ে রয়েছে আমি খুবই অনুরোধ জানাবো যে মা বোনেরা নামাজ পড়বেন আর নিজের বাড়িওয়ালাদেরকে পাঠিয়ে দেবেন বাচ্চাদেরকে মসজিদে পাঠিয়ে দেবেন এই পরিবেশটা তৈরি করেন দেখবেন আল্লাহ তাআলা এই পাড়ার মধ্যে বরকত দেবেন যেখানে আল্লাহ হলে আমাদের স্রষ্টা তিনি আমাদের সৃষ্টি করেছেন আযাব দেওয়ার জন্য না তিনি আমাদেরকে রক্ষা করার জন্য হেফাজত করার জন্য তিনি আমাদের চান এই জন্য তিনি নবী পাঠিয়েছেন নবীদের সাথে কিতাব দিয়েছেন যাতে করে আমরা বাঁচতে পারি দুনিয়াটাও সুন্দর হয় আখিরাতটাও সুন্দর হয় এই জন্য আগামীতে এখান থেকে যখন কবরে যাব কবরে হচ্ছে 40,000 বছর থাকতে হবে এরপরে যখন হাসরে যাব 50,000 বছর থাকতে হবে পুলসিরাতের পর 30,000 বছর এই বিশাল পথ অতিক্রমের জন্য আমাদের অনেক আমলের দরকার তা আমাদের আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত করে সমস্ত আমলগুলো যথাযথ পালন করার তৌফিক দান করেন এবং এই মাহফিলকে ভরপুর আল্লাহ কবুল করেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।